বার্থডে। তো তোমাদের সাথে আজকে পুরো বার্থডে ব্লগটা কিন্তু আমি শেয়ার করব। তো চলো প্রথমেই যাওয়া যাক রান্নাঘরের দিকে, দেখি মা কি রান্না করছে, আর সন্ধ্যেবেলা তো একটা সারপ্রাইজ প্ল্যান করেছে, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখি এদিকে মা বার্থডে স্পেশাল কি লাঞ্চ করছে। পমফ্রেট মাছের ঝাল, ওদিকে চাটনি বসিয়েছি, আর সকালবেলা উঠে আমি পায়েসটা করে নিয়েছি। দিদি এদিকে বানাচ্ছে ভেজ ডাল, আর ও ভেজ ডালটা খুব ভালো বানায়। এদিকে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। এই যাচ্ছে কাঁচা তেল। এদিকে দিদি বানিয়েছে চিকেনটা, চিকেনের একটা রেসিপিও বানিয়েছে, দারুণ গন্ধ বেরিয়েছে। কিন্তু দুপুরবেলা তো আমাকে গ্র্যান্ড লাঞ্চ সাজিয়ে দিয়েছে, আর তোমাদের সাথেও শেয়ার করি আমার বার্থডে লাঞ্চের মেনুতে কি ছিল। ভাত, গন্ধরাজ লেবু, লঙ্কা, 5 রকমের ভাজা, যার মধ্যে ছিল মাছ ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মিষ্টি আলু ভাজা, সালাড। এর সাথে ছিল ভেজ ডাল, পমফ্রেট মাছের ঝাল, চিংড়ি মাছের মালাইকারি, চিকেন, আমের চাটনি, পায়েস, মিষ্টি, আর আমার ফেভারিট একটা স্ন্যাক্সের প্ল্যাটার, আর তার সাথে ছিল ডাব আইসক্রিম। এই সমস্ত কিছু ছিল কিন্তু আমার বার্থডে লাঞ্চের মেনুতে। আর সবকটা রান্নাই কিন্তু আমার খুবই পছন্দের, সব কিছু করেছে মা আর দিদি মিলে। তো আমি তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, প্রতিকটা রান্নাই কিন্তু ভীষণই ভালো হয়েছিল। তো আমি খাই, তোমাদের সাথে দেখা হচ্ছে বিকেলের পার্টে। সো বিকেলবেলা দেখছো রেডি হয়ে গেছি, আর এই হলো আমার বার্থডে আউটফিট। আর ও আমাকে বলেছিল রেডি হয়ে থাকতে বাড়ির সামনে, টাইম বলে দিয়েছিল, সেই টাইম মতো আমি একদম রেডি হয়ে গেছি। কোথায় নিয়ে যাবে কি কিছুই জানি না, তো চলো যাওয়া যাক আর দেখা যাক। এই আমরা যাচ্ছি, কিন্তু কোথায় তো নিয়ে যাচ্ছে জানি না, পুরোটাই সারপ্রাইজ। আজকে আমার জীবনের স্পেশাল মানুষের বার্থডে, তা আমরা আজকে লোকেশনে পৌঁছে গেছি। এই স্পেশাল মানুষটাকে দেখে নাও তোমরা। পৌঁছে গেছি আমরা লোকেশনে, জানি না আমি এখনো ও জানে না যে আমরা কোথায় আমি ওর বার্থডে সেলিব্রেশন করবো আর কি। আমি কিন্তু ভীষণই এক্সাইটেড ছিলাম, আর দেখলামও আমার জন্য হাজির কলকাতা প্রাইভেট ডাইনিং বুক করেছে। আমরা কিন্তু দুজনে মিলে প্ল্যান করে প্রচুরই ঘুরতে যাই, কিন্তু এইভাবে সারপ্রাইজটা আমার জন্য খুবই নতুন। আর এত সুন্দর করে সব কিছু সাজানো ছিল, আমি তো ঢুকে জাস্ট অবাক হয়ে গেছি। কি বলবো, সত্যিই বুঝতে পারছিলাম না, পুরো স্পিচলেস হয়ে গিয়েছিলাম আমি কিছুক্ষণের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এই জাস্ট আমরা লোকেশনে পৌঁছালাম হাজির কলকাতায়, আর এত সুন্দর রুমটা ডেকোরেট করা ফার্স্ট টাইম আমি এক্সপিরিয়েন্স করছি, আমার ভীষণ ভালো লাগছে। কর্নার টু কর্নার তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো, সবটাই আমি নিজেই এখনো ঘুরে দেখছি। এত সুইট একটা ডেকোরেশন, আমার ভীষণ পছন্দ হয়েছে। অ্যান্ড থ্যাঙ্কস টু হিম সব অ্যারেঞ্জমেন্ট করার জন্য, এরকম এত সুন্দর করে। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লেগেছে। তো কবে থেকে প্ল্যানিং করলেন? এগুলো প্ল্যানিং করেছি তা মোটামুটি 2 সপ্তাহ তো হবে। অনেক চিন্তা করেছি, অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, যে কোনটা করব, কোনটা ভালো লাগবে। ছবিগুলোকে সিলেক্ট করে আমাকে তো বলছে, আমি বুঝতে পারিনি যে কি ব্যাপার কি। আমারও প্রথমে ও গেস করেছিল, কারণ ওর বাড়ির সামনে যে বলছিল যে হাজির কলকাতাই হতে পারে। না, হাজির কলকাতা না, অন্য একটা জায়গা। আমি রাস্তায় আস্তে আস্তেই বলছিলাম যে হাজির কলকাতাই হয়তো হবে, কারণ আমার যেহেতু বাড়ির কাছে এরকমই আছে আর কি, একটা সারপ্রাইজ। কারণ বললে তো ওরকম ভাবে সারপ্রাইজটা একটা মানে কেমন একটা লাগে, যে সারপ্রাইজ দেবো ওকে, যে বললেই তাও মোটামুটি গেস করেই নিয়েছিল যে হাজির কলকাতায়। তো এখন ইনস্টাগ্রাম, ফেসবুক তো গেস করা যায়, গেস করাটা আলাদা, আর এসে এক্সপিরিয়েন্স করাটা টোটালি আলাদা। আমরা তো ভিডিওতে দেখি, কিন্তু যখন আমাদের নিজের মানুষটা না, যখন তোমার জন্য স্পেসিফিক্যালি জিনিসটা সাজাবে, তোমার নামটা লেখা থাকবে, তোমার ছবিটা লেখা থাকবে, সেটা টোটালি আলাদা। ভিডিওতে দেখা আর নিজে এসে এক্সপিরিয়েন্স করা যে আলাদা, সেটা আমি এখন বুঝতে পারছি। না, আমি অ্যাকচুয়ালি বলেছিলাম কালকে ওকে যে তোমার বাড়ি থেকে হয়তো 3 থেকে 4 মিনিট রাস্তাটা, সেই জন্য গেসটা করেছিল যে হয়তো হাজির কলকাতাই হতে পারে। আমি তার আগে পর্যন্ত জানতাম না। এবার এক্স্যাক্টলি 3-4 মিনিট নয়, 10 মিনিট মতো লাগে। তা আমি যে 3-4 মিনিটের মধ্যে কোথাও আমার আইডিয়া আছে না হাজির কলকাতা হতে পারে। যাই হোক, থ্যাংক ইউ, ওয়েলকাম। এরকম রিয়েল রোজ দিয়ে আমার নামটা লেখা ছিল, যেটা দেখতে অপূর্ব লাগছিল, আর একটা কর্নারে এরকম ছবি দিয়ে ডেকোরেট করা ছিল। এদের প্রাইভেট ডাইনিং এর 3টে রুমের মধ্যে আমার জন্য সানফ্লাওয়ার রুমটা চুজ করে, যেটা নাকি ও আগে একদিন এসে দেখে
চুজ করে বুক করে গিয়েছিল। সানফ্লাওয়ার রুমটা কিন্তু ভীষণই একটা ফটোজেনিক রুম, আর এখানে কন্টিনিউয়াস গান চলছিল। ও গানগুলো সিলেক্ট করে দিয়েছিল, সেই ওয়াইজে কিন্তু পরপর গান চলছিল। আমার ফেভারিট গান, আরও সুন্দর একটা ভাইব ক্রিয়েট হয়েছিল। আমি সমস্ত ডিটেলস কিন্তু ভিডিও শেষে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও। তোমরা চাইলে তোমাদের স্পেশাল পার্সনটাকে নিয়ে এখানে টাইম স্পেন্ড করতে পারো। টাইম লিমিট কিন্তু 2 ঘন্টা। এরপরে আমার জন্য আরও একটা চমক অপেক্ষা করছিল, যেটা হচ্ছে এই সুন্দর কেক বাস্কেটটা, যেখানে আমার ছবি, বালুনস, ফুল আর কেকটা ইটসেলফ এত কিউট দেখতে, আর খেতেও ঠিক ততটাই টেস্টি। তারপর শুরু হলো সেলিব্রেশন। কেক কাটিং এর পর ঋতিকার বার্থডে উপলক্ষে ঋতিকাকে মেসেজ বক্সে কিছু মেসেজ দিয়েছি, ও ওখানে ওটা ওপেন করে সেই মেসেজটা পড়বে। চলো দেখি। বাবা, Happy birthday, my love. You are the most caring and loving person I have ever met, and I feel so lucky to be with you. Okay, thank you. I promise to always cherish and respect you and to support you in all your dreams. You have brought so much joy and happiness into my life, and I can't wait to celebrate many more birthdays with you. I love you so much. I love you a lot. দেখো মেসেজটা। তো তোমাদের হাজির কলকাতা সম্পর্কে কিছু ইনফরমেশন দিয়ে রাখি। এদের যে ফুড প্যাকেজেস রয়েছে 1798 করে, ভেজ আর নন ভেজ দুটোই কিন্তু সেম। আর এদের এখানে কিন্তু 3টে ধরনের রুম আছে। সানফ্লাওয়ার রুম, যেটা ও বুক করেছে, এটা কিন্তু এসি। আর একটা রয়েছে ক্যানোপি রুম, আর একটা আছে ব্ল্যাক রুম, তাই তো? ব্ল্যাক সেটআপ রুম, সেটাও কিন্তু এসি। তো আমি তোমাদেরকে কন্ট্যাক্টটা কিন্তু ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা চাইলে নিশ্চয়ই কন্ট্যাক্ট করতে পারো তোমাদেরও কোনো স্পেশাল অকেশনের ক্ষেত্রে। একটা কথা, ওদের এখানে একটা কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আমরা, কারণ এখানে প্রথমে আমি বাড়িতে কেক অর্ডার করেছিলাম, তা কেকটা ভেবেছিলাম এখানে নিয়ে এসে সেলিব্রেট করবো কেকটা, কিন্তু এখানে এদের কেকই নিতে হবে আপনাকে। নেক্সট আমাদের কাছে কিন্তু ফুডটা সার্ভ করা হয়েছিল, যেখানে 5 রকমের স্টার্টার ছিল, 4টেই ননভেজ, একটা ভেজ। প্রথমেই ছিল পেপার চিকেন, ফিশ ফ্রাই 2 পিস, চিকেন এনভেলপ, ভেজ ফ্রিটার্স, চিকেন চুস্কি। মেন কোর্সে ছিল চিকেন পর্দা বিরিয়ানি 2টো, আর ছিল 2 রকমের ডেজার্ট, সাথে ছিল রায়তা। এই কিন্তু টোটাল মিল। প্রথমে ভেজ স্টার্টারটা দিয়ে স্টার্ট করলাম। ভেজ ফ্রিটার্স খেতে কিন্তু এটা বেশ ক্রিস্পি ছিল, এটা বেসিক্যালি পোট্যাটো। নেক্সট পেপার চিকেনটা ট্রাই করলাম, এটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। চিকেন এনভেলপটা বেশ ভালো খেতে, এটা কাইন্ড অফ মোগলাই টাইপের, কিন্তু বেশ টেস্টি। আর এই হচ্ছে ফিশ ফ্রাই। আর বাকি আরেকটা চিকেনের আইটেম ছিল, যেটাও খাচ্ছে চিকেন ললিপপ টাইপের সামথিং, যেটা তো অনেক রকমের নাম আছে, আমি চিকেন ললিপপ বলেই খাচ্ছি। এটাও কিন্তু খেয়ে ভালো, তবে একটু বেশি স্পাইসি, তাই আমি খেতে পাচ্ছি না। ওই ভালো খেয়েছে। আমার এই পেপার চিকেনটা খুব ভালো লেগেছে। ঋতিকার বার্থডে স্পেশাল পর্দা বিরিয়ানি, এটাই কিন্তু আমাদের মেন কোর্স। বেসিক্যালি এরকম কিন্তু 2টো দেওয়া হয়েছে। তো একটা লেগ পিস পেয়ে গেছি, আচ্ছা একদম গরম গরম ধোয়া উঠছে। আর রয়েছে একটা আলু, আমি তো আলুটা ভেঙে দেখাই কতটা নরম, বেশ নরম কিন্তু দেখতেই পেলে। একটু চিকেন দিয়ে আলুটা দিয়ে খেয়ে দেখি বিরিয়ানিটা কেমন খেতে। কেমন লাগলো? সবকিছু দিয়ে দিলে ঠিক আছে, কিন্তু শুধু চিকেনটা যদি খাই, নুনটা একটু কম আছে, বাকি সব ঠিক আছে। একটু অন্য ধরনের বিরিয়ানি, না প্রপার কলকাতা বিরিয়ানি, না নর্থের দিকে বিরিয়ানি, যেমন আমাদের দাদা বৌদি ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি। খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, ডেজার্টগুলো বেশ ভালো ছিল। সুন্দর একটা সময় কাটিয়ে এবার রওনা দিলাম বাড়ির দিকে। হাজির কলকাতা থেকে এখন বাড়িতে চলে এসেছি, আর বাড়িতেও কিন্তু একটা কেক কাটিং এর অ্যারেঞ্জমেন্ট করেছে সবাই মিলে। এই যে সবাই রয়েছে, আর এই হচ্ছে কেক, যেটা দিদি এনেছে, স্পেশাল আইসক্রিম কেক আমার জন্য। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে।
এইভাবে সকলকে নিয়ে কিন্তু আমার জন্মদিনের দিনটা দারুণ স্পেশালভাবে কেটেছিল, একদম সকাল থেকে রাত পর্যন্ত। এরপর আমরা ডিনার করলাম একসাথে, প্রচুর গল্প করলাম। সাথে আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাতে হবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে হবে। হাজির কলকাতা ডিটেলসটা দিয়ে রাখলাম, এছাড়াও ডেসক্রিপশন সেকশনে কন্ট্যাক্ট ডিটেলস আর লোকেশনটাও দিয়ে রাখলাম, চেক করে নিও। আর ফেসবুক থেকে যদি ভিডিওটা দেখে থাকছো পেজটাকেও ফলো করে রেখো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন উইথ ঋত্বিকা।